একটা অপরাধীর আসল চেহারাটা আমি তুলে ধরছি। সে একটা অপরাধ, বাসা থেকে যে যা যা কথা বলছে সব মিথ্যা কথা বলছে। ও এখনো যা যা বলবে সব মিথ্যা কথা বলবে। ওর আগা থেকে গোড়া সব মিথ্যা কথা। ও আমার সাথে করেছে, ওই মেয়েটার সাথে করেছে, ও আরো অনেক 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 মেয়ের সাথে করেছে, যারা আমাকে পার্সোনালি স্ক্রিনশট পাঠিয়েছে, কান্নাকাটি করেছে, কল দিয়ে কথা বলেছে। কেন বলেছে জানেন? কারণ তারা এভাবে আইনি প্রসেসে আগাতে পারবে না, না দিতে পারে। একে যেন কেউ টাকা পয়সা দিয়ে সাপোর্ট না করে, এ যেন বিদেশে যে অন্যখানে যে কোনোভাবে দাঁড়াতে না পারে। ওর একমাত্র আলটিমেট ডেস্টিনেশনে যেন হয় ওর শাস্তি। ও এই ধরনের প্রতারকদের প্রকাশ্যে জনসম্মুখে গুলি করে শাস্তি দেওয়া উচিত। ও মানুষ না, সত্যি বললাম। এই যে বললাম না যে সে মেয়ে ব্যবহার করেছে, ছেলে ব্যবহার করেছে, হিজড়া ব্যবহার করেছে, তাহলে তার কত বিকৃত মানসিকতা। সে এমন কোনো ড্রাগস নাই যে ড্রাগসে অ্যাডিক্টেড। এবং আপনারা টেস্ট করেন, ডোপ টেস্ট করেন, হারফেস টেস্ট করেন, HIV টেস্ট করেন, সব পজিটিভ। তারপরে আপনারা মামুন 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 বলে পাগল। এই মামুনকে আপনারা চিনলেন কবে? এই মামুনকে চিনলেন যখন লায়লা ওকে বস্তি থেকে নিয়ে বাড়ি ধারা এনে রেখেছে। সেই লায়লা যখন এই কথাগুলো বলতে পারতেছে, লায়লা যখন তার ভালোবাসার মানুষ সম্পর্কে এই কথাগুলো বলতে পারতেছে, তখন আপনাদের বিশ্বাস করা উচিত। কারণ এই মামুনের কাছ থেকে আমার কিছু পাওয়ার নাই। এ এক একটা মেয়েকে ধরবে, শুধু মেয়ে না, এক একটা ছেলেকে ধরবে, এক একটা হিজড়াকে ধরবে, তাদের টাকা পয়সা নিবে, তাদের সাথে শারীরিক সম্পর্ক করবে। যতদিন টাকা পয়সা থাকবে ততদিন থাকবে, যখন টাকা পয়সা শেষ হয় নোংরা বস্তি, যার কোনো স্ট্যাটাস নাই, যার কোনো মূল্যবোধ নাই, যার কোনো ইথিক্স নাই, তার কোনো ফ্যান ফলোয়ার থাকা উচিত না। তাকে কোনো সাংবাদিকের বা কোনো ইউটিউবারের প্রমোট করা উচিত না। তাকে কোনো আইনজীবী তাকে সাপোর্ট করা উচিত না। কারণ সে একের পর এক নারীদের সাথে এই বিয়ের প্রতারণা, এইভাবে শারীরিক ও একসাথে ওর বিছানে একসাথে 5 থেকে 10টা মেয়েও ঘুমাইছে, এরকমও আছে। ওর নিজের ভাবে বলছে যে ও তো ছোটবেলায় যখন ওর বয়স ধরেন 7, 8, 9, ওইরকম অবস্থায় কম্বলের 2 পাশে 2 মেয়েকে নিয়ে ঘুমাইতো। আমি নিজে দেখছি ওর মা 200 টাকা নিয়ে ওর বেডরুমে মেয়েদেরকে ঢুকাইতো। ওর মা তার দালাল, 200 টাকা নিয়ে বেডরুমে ঢুকাইতো তার ছেলে। আমি থাকা অবস্থায় তাই লাইফে আমি বলছিলাম যে ও যখন ও যখন আলাদা হয়ে গেছে, ওর বসুন্ধরায় যে ওর আলমিরা দেখে আমি অবাক হয়ে গেছি। 150 প্যাকেট কন্ডম। কোন মানুষের বাসায় থাকে 150 প্যাকেট কন্ডম? এবং কোন মানুষের মা বাবা বোন থাকা অবস্থায় সেখানে মেয়েরা যে রাত কাটায়? অনামিকা ঐশীর মতো মেয়ে যে ওখানে নাইট স্টে করে আছে, ভিডিও আছে আমার কাছে।